নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। নিজের দেশ কোনটা? কবর। নিজের দেশ কোনটা? নায়রি নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লিখায় আছে, তোমার জীবন খাতায় লিখায় আছে স্বামীর আদেশ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। কথা কোন ঠিক কিনা বন্ধুরে? আজকে কিসের বাহাদুরি আপনি করছেন? আপনি আমি একদিন দুনিয়ার জমিনে থাকবো না। যেদিন আপনি আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব, রুহুটা যেদিন আপনার আমার দেহ থেকে বের হয়ে যাবে, রুহুটা বের হয়ে যাওয়ার পর আপনাকে আমাকে চারজনে চার কাঁধে নিয়া কবরের মধ্যে রেখে চলে আসবে। কবরের মধ্যে রাখার পর রুহুটা তো চলে যাবে আমার আল্লাহর কাছে। সিজ্জিন হলে সিজ্জিন, ইল্লিন হলে ইল্লিন। আমার আল্লাহ আপনার আমার রুহুটাকে তো নিয়ে যাবে। রুহুটা নিয়ে যাওয়ার পর আপনার আমার দেহটাকে মাটির গর্তের ভিতরে ফালানো হবে, মাটির গর্তের ভিতরে রেখে দেওয়া হবে। রেখে দেওয়ার পর একদিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাওয়ার পর রুহুটা একদিন 3 দিনের মাথায় আমার আল্লাহর দরবারে আবদার করবে, ওগো আল্লাহ, যেই দেহটার মধ্যে এতদিন আমি ছিলাম, যেই দেহটার মধ্যে এতদিন ছিলাম গো আল্লাহ, যেই দেহের জন্য কত কিছু করলাম, যেই দেহটাকে ঠিক রাখার জন্য গায়ের মধ্যে কত রকমের লোশন লাগাইলাম, কত রকমের তৈল মালিশ করলাম গো আল্লাহ, যেই চেহারাটাকে ঠিক রাখার জন্য কত কিছু করলাম গো আল্লাহ, আজকে 3 দিন হয়ে গেল আমার ওই দেহটা মাটির গর্তের ভিতরে আছে। আপনি যদি একটু অনুমতি দেন, আপনার অনুমতি পাইলে আমার দেহটারে যায়া আমার কবরের ভিতরে একটু দেখা আসতাম। সুবহানাল্লাহ কি বলবেন না? রুহুটা অনুমতি চাবে আমার আল্লাহর কাছে, আমার আল্লাহ অনুমতি দিবেন, অনুমতি নিবে, ওগো আল্লাহ আমার দেহটারে একটু দেখতে চাই। আমার আল্লাহ অনুমতি দেবেন। অনুমতি পায়া আমার আপনার রুহুটা চলে আসবে আমার আপনার কবরের মধ্যে। কবরের মধ্যে আসার পর তাকায়া দেখবে আপনার আমার নাকের ভিতর দিয়া পিঁপড়া যায়, আপনার আমার মুখের ভিতর দিয়া পিঁপড়া যায়। রুহুটা হাউমাউ করে পাগলের মতো কাঁদতে শুরু করবে, ডেকে ডেকে বলবে, ওরে আমার শরীর, যেই শরীরের জন্য এতদিন কত আদর যত্ন করলাম, যেই দেহটাকে ঠিক রাখার জন্য কত খরচ করলাম, যেই দেহটাকে ঠিক রাখার জন্য কত কিছু করলাম, আজকে ওই দেহটার নাক দিয়া পিঁপড়া যায়, আমার কানের ভিতর দিয়ে আমার পিঁপড়া যায়, মুখের ভিতর দিয়ে আমার পিঁপড়া যায়। আজকে আমি আটকানোর কোনো ক্ষমতা নাই, আজকে আমি বলার কোনো ক্ষমতা নাই, পিঁপড়া সরাইবার কোনো ক্ষমতা নাই, পোকামাকড় আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই জন্যই তো বলে কবি, মোহন রে তুই বেভোলা, একদিন হবি বিয়ের ধুলা, নাকে কানে দিবে তুলা, জেনেও জানো না। বলুন মোহন রে তুই বেবো,
একদিন গো বিবির দুলা নাকে কানে দিবে তুলা জেনেও জানো না এটা কোন দুলা এটা বিয়ার দুলা না এটা দুনিয়ার সাধারণ বিয়ের দুলা না যেই দিন আপনার আমার প্রাণ পাখি বের হয়ে যাবে সেই দিন নাকে তুলা দেবে কানে তুলা দেবে চোখের মধ্যে সুরমা লাগাইব গায়ের মধ্যে আতর লাগায়া আপনাকে আপনার আমাকে দুলা বানাইব ওই দুলা বানায়া দুনিয়ার কোনো সাধারণ জায়গায় রাখবে না আপনাকে আমাকে এমন একটা ঘরের মধ্যে রাখবে এমন একটা জায়গার মধ্যে রাখবে যেই জায়গায় দিনের বেলাও মানুষ যাইতে বড় ভয় পায় কথা কন্যা ঠিক কিনা এই জন্যই তো বলি মন রে তুই বেবহলা একদিন হবে বিয়ের ধোলা নাকে কানে দিবে তুলা জেনেও জানো না হায় হায় মন রে তুই বেবহলা একদিন হবে বিয়ের ধোলা নাকে কানে দিবে তুলা জানো না মন রে তুই একদিন গবি বিয়ের দোলা নাকে কানে দিবে তুলা জানো না আরে এত সুন্দর বাড়ি গাড়ি থাকবে তুমি জীবন গড়ি এত সুন্দর বাড়ি গাড়ি থাকবে তুমি জীবন গড়ি হঠাৎ করে কে আসিল থাকতে দিল না হায় হায় হঠাৎ করে কে আসিল না আয় হায় মন রে তুই বেবুলা একদিনে গবি বিয়ের দুলা নাকে কানে জেনেও জানো না বলবো অসুবিধা হইতেছে না তো কোনো মায় কাঁদবে ফাটিয়ে গলা কেমনে বাবা ছেড়ে গেলা ঠিক কিনা এই যুবক ভাইয়েরা ঠিক কিনা বলেন আপনার আমার মতো যুবক দুনিয়া থেকে বিদায় হচ্ছে কি হচ্ছে না আপনি পত্রিকার দিকে তাকিয়ে দেখেন দেশের খবরের দিকে তাকিয়ে দেখেন প্রত্যেক দিন ট্রেনের নিচে লঞ্চের নিচে বাসের নিচে কোনো না কোনো জায়গায় যুবকদের লাশের খবর আছে না নাই আপনার আমার কখন মৃত্যু চলে আসবে বলা যাবে মায় কাঁদবে ফাটিয়ে গলা কেমনে বাবা ছেড়ে গেলা মায় কাঁদবে ফাটিয়ে গলা কেমনে ছেড়ে গেল যত কাদাই কাদু করে ভাই থাকা যাবে না হায় হায় যত কাদাই কাদু করে ভাই না বলুন মোহন রে তুই বেবুলা একদিন গবি বিয়ের দোলা নাকে কানে দিবে তুলা কথা কন্যা ঠিক কিনা রূহটা আপনার আমার কবরে চলে আসবে এই জন্য নবীর সাহাবী হযরতে ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা হযরতে ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা যখন আমার নবীর দরবারে থাকতেন আমার নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোরআন হাদিসের আলোচনা করতেন আমার নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন নবী আলোচনা করতেন হাসরের ময়দানের আলোচনা যখন আমার নবী করতেন সাহাবায়ে কেরামরা সবাই কম বেশি কাঁদতেন কিন্তু এত বেশি কাঁদতেন না আমার নবী যখন জাহান্নামের আলোচনা করতেন তখনও সাহাবায়ে কেরামরা শুনতেন আমার নবী যখন মিজানের পাল্লার আলোচনা করতেন সাহাবায়ে কেরামরা শুনতেন কেউ কাঁদতেন না আমার নবী যখন পুলসিরাতের পারের আলোচনা করতেন সাহাবায়ে কেরামরা শুনতেন কিন্তু আমার নবী যখন কবরের আলোচনা শুরু করতেন কবরের আলোচনা শুরু করতে দেরি হইতো আমার নবীজির একজন সাহাবী ছিল যেই সাহাবীর নাম হচ্ছে হযরতে ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা যেই সাহাবীর নামের সাথে একটা লকব আছে একটা ডিগ্রি আছে যেই ডিগ্রিটা হইল যুন্নুরাইন ওসমান যুন্নুরাইন নূরাইন যুন্নুরাইন মানে হইল দুই নূরের অধিকারী কেন তিনি দুই
দুই নূরের অধিকারী, তিনি আমার নবীজির কন্যা, দুইজনকে বিবাহ মুবারক করেছে, দুইজনকেই শাদী মুবারক করেছে। আমার নবীজির দুইজন কন্যাকে বিবাহ করার কারণে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে আমার নবী যোগ করে দিলেন যুন্নুরাইন। ও ওসমান, তুমি আজ থেকে দুই নূরের অধিকারী। তাইলে আমার নবীর কন্যারা যদি নূর হয়, তাইলে আমার নবী নূর না মাটি? আরো জোরে বলতে হবে, নূর না মাটি? হাত তুলে দেখান, নূর না মাটি? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবী আলোচনা করতেন হাসরের ময়দানের আলোচনা, আমার নবী আলোচনা করতেন মিজানের পাল্লার আলোচনা, পুলসিরাতের পারের আলোচনা, জাহান্নামের আলোচনা। কিন্তু ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এত কাঁদতেন না। কিন্তু আমার নবী যখন কবরের আলোচনাটা করতেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু মুবারক দিয়া পানি মুবারক বের হয়ে যেত, ওনার দাড়ি মুবারক গুলো ভিজে যেত। হাদিসে আসছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাক মুবারক ভিজে যাইত। শুধু তাই নয়, উনি যেই জায়গার মধ্যে বসতেন ওই জায়গাটা পর্যন্ত ভিজে যাইত। সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে জিজ্ঞাসা করত, ও আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর, আপনার সামনে যখন আমার নবী মিজানের পাল্লার আলোচনা করে আপনি এত কাঁদেন না, আপনার সামনে আমার নবী জাহান্নামের আলোচনা করলে এত কাঁদেন না, আপনার সামনে পুলসিরাতের পারের আলোচনা করলে এত কাঁদেন না, আপনার সামনে হাসরের ময়দানের আলোচনা করলেও আপনি এত কাঁদেন না। কিন্তু আপনার সামনে যখন আমার নবী কবরের আলোচনা শুরু কইরা দেয়, আপনার চক্ষু মুবারক দিয়া এমন পানি বের হয়, আপনি বেহুশ হইয়া যান। আপনি এত কান্নাকাটি কবরের কথা শুনলে কেন করেন? সুবহানাল্লাহ কি বাইজে কইবেন? আরো জোরে কোন মারহাবা। হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর অন্যান্য সাহাবায়ে কেরামরা যখন জিজ্ঞেস করে কবরের আলোচনা করলে আপনি এত কাঁদেন কেন, কারণ কি? ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, নবীর সাহাবীরা, আমার নবী যখন কবরের আলোচনা করে আমি সহ্য করতে পারি না, কারণ হাসরের ময়দানের আলোচনা করলে আমি বুঝতে পারি ওই জায়গায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে। আমার নবী যখন মিজানের পাল্লার আলোচনা করে ওই জায়গায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে। আমার নবী যখন পুলসিরাতের পারের আলোচনা করে ওই জায়গায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সাথে দেখা হবে। কিন্তু কবর এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে দুনিয়ার কারো সাথে আমার দেখা হবে না। কবর এমন একটা জায়গা, আমার নবীজি বলেছেন কবর হইল আখিরাতের প্রথম মঞ্জিল। এই প্রথম মঞ্জিলের মধ্যে যদি কেউ টিকে যায় তাইলে বাকিগুলো টিকে যাবে। এই জায়গায় যদি ফেল করে তাইলে হাসরের ময়দানেও ফেল, মিজানের পাল্লায়ও ফেল, পুলসিরাতের পারের মধ্যেও ফেল। এই জন্য কবরটা হইল প্রথম মঞ্জিল। এই জন্য কবরটা নিয়া আমি ওসমান বড় টেনশন করি। আরো জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কোন ইয়া ওলি আল্লাহ। তাহলে কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বন্ধুরা আমার, কবরের প্রস্তুতি ছাড়া কিন্তু মৃত্যু এমন একটা জিনিস। আমরা জাহান্নামের আলোচনা শুনি কিন্তু জাহান্নাম কোনোদিন চোখে দেখি নাই, ঠিক কিনা বলেন? জাহান্নাম আমরা চোখে দেখছি? জান্নাতের আলোচনা শুনি, জান্নাত কোনোদিন চোখে দেখি? মিজানের পাল্লার আলোচনা শুনি, মিজানের পাল্লা কোনোদিন চোখে দেখছি? আমরা কবরের আযাবের আলোচনা করি, কবরের আযাব কোনোদিন চোখে দেখি? কিন্তু মৃত্যু এমন একটা জিনিস,
যেটা আলোচনা করি না, শুধু আমাদের চোখের সামনে ঘটতেছে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু আমাদের চোখের সামনে ঘটছে। শুধু তাই নয়, আমার রাসূল বলেন, যখন একটা মানুষের মৃত্যু হয়ে যায়, মৃত্যুটা কতটুকু কষ্ট হয় হে দুনিয়ার মানুষ তোমরা জানো? তখন আমার রাসূল বললেন, জীবিত একটি বকরিকে যদি টানানো হয়, মৃত নয়, জীবিত বকরি যদি টানানো হয়, টানানোর পর তার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত যদি তার চামড়াটাকে টেনে হিচড়ে চামড়াটাকে যদি মাংস থেকে আলাদা করা হয়, সেই জীবিত বকরিটা যতটুকু কষ্ট পাবে, একটা মানুষের রূহটাকে যখন বের করে নেওয়া হয়, সে তার চাইতে আরো বেশি কষ্ট পায়। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, ঠিক কিনা বলেন? আপনাদের কষ্ট হচ্ছে না তো? বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, হর চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম মসজিদেরই মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদেরই মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, কন্যা চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, আরে চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম মসজিদেরই মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদেরই মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, ঠিক কিনা বলেন? বন্ধুরে, কবর এমন একটা জায়গা, দুনিয়ার সব কিছুর হিসাব হবে হাশরের ময়দানে, কিন্তু কবরের মধ্যে যদি আটকায়া যায়, কবরটা এমন জায়গা, যেই জায়গাটার প্রশ্ন হইল আমার নবীর প্রশ্ন। জোরে কন্যা মারহাবা।